সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন 5:30 বেজে গেছে। পৃথিবীর সকল শক্তির উৎস সূর্য, সেই সূর্যকে সাক্ষী রেখেই আজকে দিনটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠে নিয়ে দেখো, আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিব, তারপরে যাব ঘরটাকে ঝাড় দিতে। তাই উঠোনটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। সব দিন তো এক কাজই দেখানো যায় না, তো মিলিয়ে দেখাতে হয়, আমি সেটাই দেখিয়েছি। দেখো, ঘরে এসেই দেখো আমি ঘরটা ঝেড়ে নেব। ভেতরের ঘরটা আমি আগে ঝেড়ে নিয়েছি, আর সামনের এই ঘরগুলো এখন ঝেড়ে নেব। আর সোফার কাভারটাও দেখো লেমন হয়ে আছে, ওগুলো একটু পরিষ্কার করে নেব। দিনে যতবারই পরে আমি তোমাদের বলি না, ততবারই এগুলো পরিষ্কার করতে থাকি। তারপরে ঘর ঝাড়া হয়ে গেলে দেখো আমাকে রান্নাঘরে যেতে হবে, ছেড়ে যেতে সকালে খেয়ে যাবে। দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম, পরে কেচে নেব ছেলেকে স্কুলে দিয়ে এসে। এখন রান্নাঘরে যাওয়ার আগে তাড়া আছে, ছেলে টিফিনও তৈরি করে দিতে হবে। ছেলেকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে তারপরে এসে দেখো ঘরটা মুছে নিচ্ছি তাড়াহুড়ো করে। আজকে খুবই তাড়াহুড়ো আছে। ঘরটা মুছে আমি জামা কাপড়গুলো কেচে স্নান সেরে মন্দিরে গিয়ে তারপর বেরো হতে হবে আমাকে। একটু কাজে বেরোনো ছিল আজকে, কেননা সকালে হাজব্যান্ড বেরিয়ে যায়, রাত্রে আসে। ঘরের বাড়িঘরে যদি কোনো কিছুর দরকার হয়, সেটা আমাকেই করতে হয়, যার জন্য আমাকে একটু বের হতে হবে। ওই জন্য তোমাদের সামনে সারাদিন আসতে পারিনি। তো দেখতে থাকো ভিডিওটা, ঠিকই বুঝতে পারবে। তো মুছে নিচ্ছি আমি তাড়াহুড়ো করে। দেখো বাবাকে ঝড় লেগে দিচ্ছি। আমি সবসময় তোমাদের জন্য চাই বাবার কাছে, তোমরা যাতে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর তোমরাও চাইতে পারো আমার ভিডিও দেখে বাবার কাছে কিছু, বাবা নিশ্চয়ই তোমাদের মনস্কামনা পূরণ করবে। তো আমি দেখো বেরিয়ে পড়েছি আমার কাজে, যেই কাজ করতে বেরিয়েছি। তোমাদের জন্য কিছু তুলে রেখেছিলাম, তোমরা যাতে বুঝতে পারো হ্যাঁ সত্যিই আমি কাজে বেরিয়েছিলাম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বেঙ্গলি মমস লাইফস্টাইল উইথ নিপা। অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম। সকালে কাজকর্ম সেরে রান্নাবান্না কিছুটা এগিয়ে তারপরে আমাকে চলে যেতে হয়েছিল একটু পার্সোনাল কাজে, বাড়ির বাইরে, বাড়ির থেকে বেরিয়ে একটু কাজ করতে গেছিলাম, যার জন্য আর তোমার সাথে কিছু শেয়ার করা হয়নি। রান্নাবান্নার দিকটাও আমি আজকে শেয়ার করতে পারিনি, এত তাড়াহুড়ো করেছি। আর বাকিটা মা করেছে, আমি কিছুটা করে এগিয়ে রেখেছি। আর কি বলবো, তোমরা দেখেওছো আমি টোটোতে করে যাচ্ছিলাম, কোথায় যাচ্ছিলাম বলতে পারলাম না। আর হলো এখন যাব ছেলেকে আনতে, এনে ওকে পড়তে দিতে যাব, তারপর বাড়িতে আসবো। এখন এসে ফ্রেশ হয়েছি, আবার এত গরমের মধ্যে গিয়েছি, আর ভালো লাগছে না। চোখ মুখের অবস্থা খুব খারাপ, আর শরীরও আমার প্রচণ্ড খারাপ। ওই ছেলেকে দিতে গিয়ে সেদিন ভিজেছি, তারপর থেকে এই অবস্থা। তো চলছে এভাবেই যুদ্ধ, জীবন যুদ্ধ। তো আবার দেখি কতটা শেয়ার করতে পারবো, কখন আসবো তো মনে বলতে পারছি না, কিন্তু ব্লগে তোমরা সঙ্গে থাকো। আর ব্লগটি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে, ঠিক আছে? দেখা হচ্ছে পরে। তো ছেলেকে পড়তে দিয়ে এসে আমি আজকে একটু মেয়েকে নিয়ে বসেছি পড়াতে। যেদিনই বলি মাম্মা চলো পড়াতে বসবো, আগেই বলে দেয় না আমি পড়বো না। তো ওকে এই বছর আমরা ভর্তি করব, তার জন্য ওকে একটু প্রিপেয়ার করে রাখতে হবে। যতটুকু করে জানি, একটা ছোট, আস্তে আস্তে সবই শিখে যাবে। তাও একটু একটু করে যদি করে তাহলে অনেকটাই ও পেরে যাবে। আর কিছুও পারে, অনেকটাই ও পারে। মুখে মুখে আমি পড়াই ওকে, ক্যাট মানে কি, ডগ মানে কি, এগুলো আমি পড়াই। ও মোটামুটি সব জানে। কাউ মানে কি, এগুলো জানে। কিছু রাইমসও শিখে গেছে অনেকগুলো।
এখন লেখাটাকে ধরাতে হবে আস্তে আস্তে ওকে। তো টুকিটাকে প্রতিদিন ওকে পড়াই, সব দিন তো তোমাদের সামনে বসানো যায় না ক্যামেরার সামনে। একটা জেমসের প্যাকেটও আমি দিয়েছি সামনে, নাহলে ও কিছুতেই পড়বে না। বাচ্চাদের যা হয় আর কি, একবার এই দিক একবার ওই দিক একবার সেই দিক, আদর করছি পড়াচ্ছি। ওই জেমসের প্যাকেট হাতেও নিয়ে নিয়েছে, দেখেছো? ওটা ছাড়া পড়বে না। ওটা আমি নিয়ে এসেছিলাম, যারা আমি জানি ও কিছু না দিলেও পড়বে না। আবার কোলে নিলাম, যত রকমভাবে পড়ানো যায় আর কি। তো অনেকক্ষণ পড়েছে আমার কাছে, আধ ঘন্টার মতো ওকে বসিয়েছিলাম। এই করে করেই শিখে যাবে হয়তো একদিন, তাই না? আমরা সবাই হয়তো এরকমই করতে করতে একদিন শিখেছি, ও শিখে যাবে। তোমরা আশীর্বাদ করো মেয়েটার জন্য, যাতে একটু পড়াশোনায় ভালো হয়, মানুষ হতে পারে। মেয়েকে পড়িয়ে উঠে আবার ছেলেকে আনতে গিয়েছি। এনে আবার দেখো, অনেকদিন ধরে বলছিলাম তোমার এই পুতুলের কাভারগুলো আমি ধুয়ে দিয়েছি। তো সেই কাজটাই আমি এখন করে নিচ্ছি, কাভারগুলো ঢুকে নিচ্ছি। এর মধ্যে যেন দুটো কাভার ঠিক ছিল, একটা প্লাস্টিক একদম ছিঁড়ে গেছে, কিন্তু আমি হার মানিনি। ওটাকেই আমি এই কি বলবো ওটাকে, পিন মেরে মেরে ওটাকে আমি ঠিক করেছি। ঠিক করে আমি সেট করেছি, এখন বোঝাও যায় না ওটা ছেঁড়া। তো মেয়েরা অনেক কিছুই পারে দেখো। তারপরে আমি রেখে দেবো জায়গা মতো একটা একটা করে। তো রাত্রি অনেকই হয়ে গেছে, আর আসিনি। তারপরে দেখো একদম মেয়েকে খাওয়াতে বসে গেছি। মেয়েকে খাওয়ানোর পরে আবার ছেলেকে খেতে দিব। তো এই করেই সারাদিন চলে যায়, ব্যস্ত জীবন, যুদ্ধ জীবন। একবার ওকে খাওয়াতে বসলো তো 1 ঘন্টা, একবার মুখে নেবে। দেখেছো বসেছে কোথায়? তাও বাবা বস, ঠিক আছে, কিন্তু খেয়ে নি। তো এই করেই খাওয়াতে হয় 3 বেলা যুদ্ধ করে। আমার মতন অনেক মায়েরাই আছে এরকম করে, বাচ্চাদের খাওয়াতে বসলে। আমিও দাঁড়িয়ে পড়েছি ওর জন্য, আমিও বুঝতে পারিনি। ওর সাথে কথা গল্প সব বলে বলে খাওয়াতে হবে, সে মুখে নেবে না কিছুতে। অনেক কষ্ট করে খাওয়াতে হয় ওকে। আমি না, হয়তো আমার মতো অনেক মায়েদের সেম কষ্ট। তো বন্ধুরা, বাচ্চাদের খাইয়ে দিলাম, দেখলেই তোমরা মেয়েকে খাওয়াতে। আর ছেলেও খেয়ে নিয়েছে, শুতে গিয়েছে ও। আর মেয়েকে খাইয়েছে ঠিকই, কিন্তু ঘুমোয়নি। ও এখানেই বসে আছে আমার পাশে। কতবার করে ঘুমোতে নিয়ে গেলাম, কিছুতেই শুবে না। এই মেয়ে সারাদিন তো বাবাকে পায় না, রাত হলে বাবা কখন আসবে করে পাগল করে দেয়। রান্নাঘরেও কিছু কাজ টাজ করে এলাম, তো ঘর দুয়ার তো চলছে, একদিকে গুছাচ্ছি একদিকে আবার নোংরা করে দিচ্ছি। হ্যাঁ রাখো, ওখানে কথা বলছি, রেখে দাও। এখন এটা খোলা যাবে না। এই ঝাড়ু বলি না তোমাদের, ঝাড়ু পেলে ঝাড়ুর কাঠি কতক্ষণে ও খুলে ঝাড়ুটাকে মানে শেষ করে দিয়েছে, কুটি 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 করে। প্রতিদিন যদি একটা দুটো করে খুলে ফেলে কী করবি, কোথায় রাখবো কে জানে। তো এখন শোয়াতে লাগবে, শুবে না যদিও। তাই ভাবে তোমার সাথে গল্প করে ভিডিওটা এন্ড করে আসি। আমার ভিডিও কেমন লাগছে তোমাদের জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে সবার কাছে আমি পৌঁছে যেতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট। ওকে এখন গিয়ে ঘুম পাড়াবো আমি।